হাসান বিন সাবিত পয়গম্বরের সামনে সুন্দর করে নবীর দিকে চেহারার দিকে তাকায় আর পয়গম্বরের সামনে ডাক দেয়, রাসূলুল্লাহ আপনার চেহারা আমার কাছে এমন, জমিনের মধ্যে আমি কোটি কোটি মানুষ দেখেছি, লাখ লাখ মানুষ হয়তো আমাদের চেহারার সামনে পড়ে, হাজার হাজার লাখ লাখ চেহারা আমার সামনে পড়ে। পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আপনার মতো সুন্দর মানুষ আমার এই দু চোখ কেন, গোটা দুনিয়ার কোন দু চোখ আপনার চাইতে সুন্দর কোন পুরুষ দেখে নাই। ফকিন্নির বাচ্চারা এদলফ খানের মতো হিজদারে কয় সবচেয়ে সুন্দর পুরুষ। হাসান বিন সাবিত বলতেছেন এই কথা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার তো চোখ আপনার মতো সুন্দর কেউ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আরে আমার চাইতে আপনার চাইতে সুন্দর কোন মানুষ জমিনের মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মা বোনরা জমিনের মধ্যে যত সন্তান জন্ম দিয়েছে, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আপনার চাইতে সুন্দর কোন সুদর্শন সন্তান জমিনের কোন মা কোনদিন জন্মগ্রহণ করায় না। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার পূর্ণিমার চাঁদের রাত আমি আমার ঘর থেকে বের হইলাম, পয়গম্বরের কাছে গেলাম, তাকা দেখি আমার পয়গম্বর উঠানের মধ্যে বসা, লাল দোরাকাটা চাদর পরা। আমি আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের মধ্যে একটা চাঁদ জ্বলজ্বল করতেছে। আসমানে আমার পয়গম্বরের একটা চাঁদ, জমিনে আমার পয়গম্বরের একটা চাঁদ। আসমানে একটা চাঁদ জ্বলজ্বল করে, জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। জাবের বিন সামুরা ডাক দিয়া কয়, আসমানের দিকে একবার তাকাইলাম, জমিনে একবার তাকাই, আমি পেরেশান হয়ে গেলাম। এত চমৎকার পূর্ণিমার চাঁদ, আমি একবার তার দিকে তাকাই, আরেকবার আমার পয়গম্বরের দিকে নজর দেই। আল্লাহর কসম করে বলি, আমার আসমানের ওই যে সুন্দর চন্দ্রটা আছে জ্বলজ্বল করতেছে, আবার এদিকে জমিনের মধ্যে যে চন্দ্রটা আছে জ্বলজ্বল করে আমার সামনে বসে আছে, আমার কাছে মনে হয় আসমানের চন্দ্রের চাইতে আমার পয়গম্বরের চেহারা হাজার কোটি গুণে সুন্দর। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, কখনো কখনো উনি বলেন আমরা ঘরের মধ্যে কাপড় সেলাইয়ের কাজ করতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, কখনো এমন হতো ঘরের ভিতরে খুবই নাই, আলো নাই, লাইটও জ্বলে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়ে আমি তাকায় দেখতাম আমার হাতের সুইটা ওই খাটের কর্নারের মধ্যে পড়ে আছে। রাসূলের চেহারার বরকতে, নবীর চেহারার বরকতে সুই পর্যন্ত খুঁজে পেয়ে যেতেন, ঘর আলোকিত হয়ে যেত। হাসান বিন সাবিত বলেন, ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি পয়গম্বরকে জমিনের মধ্যে এমন ভাবে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, আসমান নিচে জমিনের উপরে আদম পয়গম্বর থেকে আপনি পর্যন্ত হাজার হাজার লক্ষাধিক পয়গম্বর জমিনের মধ্যে আসছে, লক্ষ কোটি কোটি মানুষ জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে একমাত্র যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো আবু জেহেল, উতবা, সাইবা এরা পর্যন্ত স্বীকার করতে মুহাম্মদ সত্যবাদী। বুঝেন, আপনি এই এলাকার ভিতরে যত ভালো করে চলেন, যত জিকির আজকার করেন, দুইজন না দুইজন আপনার বিরুদ্ধে যাবে, 10 জন হলে আপনার বিরুদ্ধে যাবে। রাসূল এমন একজন লোক ছিল, মুসলমান তো দূর কি বাত, কাফের পর্যন্ত রাসূলকে আল আমিন বলতে বাধ্য। আপনি কি ব্যবসায়ী হয়েছেন, আপনার ব্যবসার ব্যাপারে সততা নাই, কিন্তু আমার নবীর সততার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা কয় না, নবীর সততার ব্যাপারে কোনো সন্দেহ, যার কারণে জাবের বিন সামতি বলে, হাসান বিন সাবিত বলতেছেন,
আল্লাহ পাক সকল ভুলের ঊর্ধ্বে আপনাকে বানাইছে, সব ভুলের ঊর্ধ্বে, কোনো ভুল নাই। কিন্তু ঘটনাটা লাগছে বেশ কোন জায়গায় জানেন? নবী যখন 40 বছরের পরে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন। কেন? কারণ চতুর্দিকে সব কাফের, মাঝখানে রাসূল একা আল্লাহর নবী। এখন চতুর্দিকে যখন 1000 মানুষ কাফের, আর এদিকে নবী একা একজন আল্লাহর নবী, সে যখন একা দিনের কথা বলেন একটু প্যাঁচ লাগাটাই স্বাভাবিক। মনে করেন স্বাভাবিক, এখানে আপনারা যারা আছেন সবাই বলতেছেন না এটা আজকে এটাই হবে, আমি বললাম না ভাই এটা না এটা। আপনারা কোন হুজুর আপনার মাথা ঠিক নেই, আপনি একটু চিন্তা ভালো মতো করেন, কারণ আপনাদের স্রোতের বিপরীতে আমি কথা বলতেছি। এখন আমি একা বলে আপনারা সবাই মনে করতেছেন আমি পাগল। বিষয়টা এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের ভিতরে তখন একা একজন নবী, যার আল্লাহ পাক যাকে নাজিল করেছেন নবী হিসেবে, মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, কোন পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল এবং তিনি আখিরি নবী। এই কথা যখন মানুষের সামনে প্রকাশ করা শুরু করলো, এখন সবাই কয় মুহাম্মদ কি পাগল হয়ে গেছে। রাসূল বলে আরে আমি পাগল না, আমার বিশ্বাস করো। এরা বলতেছে না তুমি পাগল, কারণ এখানে মক্কার বড় বড় লিডাররা আছে, এরা বুঝে না তুমি বেশি বুঝো। তুমি এতিম মানুষ, গরিব মানুষ, পড়ালেখা জানো না, টাকা পয়সা নাই, মা বাপ নাই, এ আসছে নিজেরে নবী দাবি করতে। আল্লাহ যদি নবী কাউরে পাঠাইতো, কোনো ফেরেশতারে পাঠাইতো বা আবু জাহেলরে বানাইতো, তোমার মতো গরিবরে কেন বানাবে? প্রশ্নটা এই জায়গায়। দেখেন, অথচ একজন গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গরিব মিসকিন আছেন, টেনশনের কোনো কারণ নেই, আল্লাহ পাক আপনাদেরকে গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাতে নিয়ে যাবে। যেমন রাসূল গরিব ছিলেন, আমরা গরিব হইতে পছন্দ করি, অপরের টাকা চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে বড় লোক হওয়ার চাইতে রিকশা চালায় খাওয়া ভালো। এই বুঝাবে কে? নবী একা শুধু দিনের কথা বলার জন্য আবু জাহেল পাগল বলে, অদ্বা পাগল বলে। দেখেন আল্লাহ পাক কতটুকু মর্যাদা আর সম্মান দিলেন। এই সম্মান আর মর্যাদা টিকায় রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে ঘোষণা দিচ্ছেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। এবার আসেন হাদিসে আল্লাহর নবী বলেন, এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম নাজিল করেছেন। যেই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দুনিয়ার সমস্ত নিজাম লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম, এই কিতাব হাদিসের কিতাব, বুখারীর কসম, কোরআনের কসম, নাসাইয়ের কসম, তিরমিজির কসম, আবু দাউদের কসম, মুয়াত্তা ইমাম মুহাম্মদ মালিকের কসম, সারা বাংলাদেশের মানুষের কসম, আমেরিকার মানুষের কসম, গোটা দুনিয়ার কসম কে আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সব কিছু কলম লিখলো, এই সব কিছুর কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যারা আমার পয়গম্বরকে পাগল বলো, আমার নবী পাগল না। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবী একা পাগল না, সারা সবাই পাগল। দেখেন এদের বিপরীতে কিন্তু নবী একা, 1000 কাফেরের বিরুদ্ধে নবী একা। ওই একা মতামত ভিন্ন হওয়ার কারণে সবাই মনে করতেছে কি পাগল। হাকিমুল মুহাম্মদ আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ঘটনা এক কিতাবে বর্ণনা করছেন। উনি বলেন, কোন এক দেশে এক রাজা, প্রজা হঠাৎ করে জানতে পারলো গণকের মাধ্যমে, কি বলো অমুক দিন বৃষ্টি হবে, ওই বৃষ্টির পানি যদি কেউ খায় পাগল হয়ে যাবে। যারা খাবে তারা কি হবে? পাগল হয়ে যাবে। গণনা করে করে কেমনে বুঝছে পাগল হয়ে যাবে। এখন আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান একটা কথা আছে, আবহাওয়াবিদরা বলে যে আগামী 24 ঘন্টার ভিতরে এই হইতে পারে। হয় কি সবসময়? ব্যতিক্রম হয়। হইলে কয় আমরা বলছিলাম না। এই গাধা পালোয়ানটাও বলতেছে আগামীকালের বৃষ্টির পানি যে খাবে ও কি হবে? পাগল হয়ে যাবে। রাজা মশাই পেরেশানিতে পড়ে গেছে, বৃষ্টির পানি ছাড়া আমরা খাবো কি? তখন তো আর সাবমার্সিবল ছিল না, ঢাকা ওয়াসাও ছিল না। ওয়াসার পানি খায়ান না, খবরদার। যে অবস্থা, বৃষ্টির পানি ভালো, এটা আল্লাহ পাক নিজে দেয়। এখন বৃষ্টির পানি ছাড়া খাবেটা কি?
টেনশন করতে করতে উজির মশাই বলতেছে, রাজা মশাই টেনশনের কোনো কারণ নাই, মেয়ে হো না, আমি তো আছি, টেনশন তো আছে। প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে রেখে দেব, বৃষ্টি যখন শেষ হবে একদম সব কাঁচায় কুচা শুকায় যাবে, তখন আমরা পানি কহা বুদ্ধি ভালো, ঠিক আছে। বৃষ্টি আসলো, সবাই মিলে বৃষ্টির পানি খাইল, বাস আল্লাহর রহমতে সব এখন আবল তাবল বকা শুরু করে দিল। মানে কি পাগল হয়ে গেছে। যারা যারা বৃষ্টির পানি খাইছে, অর্থাৎ এই এলাকার অত্র অঞ্চলের সব পাগল। ভালো আছে কয়জন? কথা কয় না। বাদশা আর উজির এই দুইজন মিলে খালি ভালো আছে কোন মতে আল্লাহর রহমতে। এখন বাদশা কয়, কিরে মন্ত্রী পরিষদের অবস্থা যে বেগতিক, জিজ্ঞেস করলে ভালো আছিস নি? কাব্বায় ভাত খাইছে। তোর বউ কেমন আছে? তোর বউ আমার বউ কইছি নাকি? বুঝেন না, পাগল যেমনে কথা কয়, সব পাগল আজীব হাল। ডানে তাকাইলে পাগল, বায়ে তাকাইলে পাগল, সামনে তাকাইলে পাগল। এখন বাদশা কয়, এই তোরা বৃষ্টির পানি খায় পাগল হইছিস? উজিরে কয়, কি করা যায় রে, সব তো পাগলের পাল্লায় বললাম। উজির পরের দিন এসে সংবাদ শোনায়, এই রাজা মশাই বলে, কি বাইরে তো বিশাল বড় আন্দোলন। কত জুলাই? কথা কয় না, হ্যাঁ ৩৬শে জুলাই, চতুর্দিকে আন্দোলন। আন্দোলন কি? এক দফা এক দাবি। এ আমাদের মতো সুস্থ মানুষের দেশে এই উজির আর বাদশাই পাগল মানুষে কেমনে রাষ্ট্র চালায়? এটা হয় না, দিল্লি পাঠায় দেয়। কই পাঠায় দিবে? এক দফা কথা কয় না, এক দফা কার বিরুদ্ধে? থাক নাম নিয়ে, আমি তো বাদশার কথা বলছি। বাদশা কয়, কি চতুর্দিকে সব আন্দোলন করতেছে, আমরা নাকি পাগল? আর চতুর্দিকে সব পাগল হয়ে গেছে, আমাদেরকে পাগল বলে কে? সব পাগলের পাল্লায় যে আমরা দুইজন করছি, এদের চোখে আমরাই পাগল হয়ে গেছি। আমি যতই কই যে আমি ভালো, এরা কেউ বিশ্বাস করবে না। বাদশা কয়, উজির তাহলে একটা কাজ করতে, বৃষ্টির পানি কাঁচায় মাচায় কারো থেকে নিয়ে কিছু পাওয়া যায়, একটু নিয়ে আসো। এই পাগলের দেশে থাকার চাইতে পাগল হওয়াই ভালো। এই রাজা মশাই একা পাগল হওয়ার এই পেরেশানি কেন? কারণ সে একা সুস্থ, কিন্তু পড়ে গেছে পাগলের মাঝখানে। সবাই মনে করতেছে সে পাগল। মক্কার সব কাফের বেঈমান পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে পাগলের মাঝখানে, এখন এরা মনে করতেছে রাসূল পাগল। আসলে কি নবী পাগল না এরা পাগল? যারা বলেন নবী পাগল না, তারা পাগল। এজন্য স্রোতের বিপরীতে কোনো একজন যদি হকের পক্ষে থাকে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গেলেও হক যেখানে, ওই হক সবাই মানতে পারলেও সত্য, না পারলেও সত্য। হকের পক্ষে যে থাকবে, বিজয় তার অনিবার্য, ঠিক কিনা জোরে কর। এজন্য হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফার আরেকটা ঘটনা মনে পড়লো, বলি শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, একদিন উনি বিপদে পড়ছেন এক কথা বইলা। বিয়ে করছেন তো আপনারা? কারা কারা করছেন হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকেই করছে। অবিবাহিতদের সাথে এগুলো কোনো আলোচনা নেই। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ বিয়ে করছেন, মুরব্বী মানুষ হয়ে গেছে। অনেক সময় ওস্তাদের যে ছাত্র আপডেট হয় না, আপডেট ছাত্র হয়ে গেছে ইমাম আযম আবু হানিফা। এটা তাবেঈ। ওনার ওস্তাদ বলতেছে, বাবারে এই তোর আম্মা জানের সাথে আর পারি না, খালি এলোমেলো করে। আজকে রাগের ঠেলায় বলে দিছি যে ফজরের আগ পর্যন্ত, এশার পরে তোর আম্মা জানের সাথে আমি একটু গল্প সল্প করবো, প্রেম প্রীতি। আমার সাথে কথা কয় না। তা আমি রাগের ঠেলায় বলছি, যদি ফজরের আগ পর্যন্ত কথা না বলো তুই তালাক। ফজরের আগ পর্যন্ত কথা না বললে আন্দাগুন্দা তালাক বললেন না। আমাদের দেশে এখন তালাকটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর যদি মোটামুটি একটু কি কি খায় এসে বউরে আম্মা ডাকা শুরু করে। সেদিন এক সংবাদে দেখলাম একজন বলতেছে, আমি আমার মায়ের মতো বউ পেয়েছি।
বুঝছেন নি অবস্থা, মায়ের মতো বউ, বউরে কখন যে আম্মা বানায় দেয় নিজেরও হুঁশ নেই। তো হযরত তার বিবিরে বলে দিছে সত্য ফজর পর্যন্ত যদি কেউ তুমি আমার সাথে কথা না বলো তাহলে তালাক। এখন তো টেনশনে পড়েছে, বউ কয় সুযোগ পাইছি, তোর মতো বুড়ার ঘর যে এতদিন ধরে করতেছি একটু বেশি, আজকে আর জিন্দেগি তো কথা, জিন্দেগি ফজর হোক, 2 ফজর হোক, কথা তোর সাথে। এখন কই যাবে কয়েকজন হুজুরের কাছে দৌড়াইছে, এই বাবারে কস না কি, সবাই বলে তালাক, কারণ ফজর পর্যন্ত কথা না বলে তো তালাক, শর্ত দিয়ে দিয়েছে। মনে করেন 100 হুজুরের কাছে গেছে, 100 হুজুরই কয় কি তালাক। হুজুর তো সবাই, সব কি আর এক? চিন্তা করে ছাত্র তো আমার সবার পর একটা আছে, সবগুলো যেখানে ফেল আসুল্লাহর কাছে সেখানে যাব। ইমামে আজম আবু হানিফার কাছে দৌড় দেয়, ও বাবা বলে কি বিপদে পড়ে গেছি, তোমার আম্মারে বলছিলাম ফজরের নামাজের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত কথা না বললে রাত্রে তালাক। বেচারা তুই এখন আর কথা কয় না, আমার সঙ্গে রাত 3টা বেজে গেছে, আমার 2 ঘন্টা বাকি, কি করব, টেনশনে পড়ে গেলাম। ইমামে আজম আবু হানিফা বলে, যান টেনশন ছাড়া সুন্দর করে বাসায় যায়, নাকে তেল দিয়া ঘুমান, ইনশাআল্লাহ আপনার তালাক হবে না। সবাই একদিকে আজীব না, সব হুজুর বলতেছে তালাক, এ একা কয় তালাক না, তাহলে কি আবু হানিফা পাগল? একা না, সবার বিপরীতে সেও তো একা, তা তো পাগল হওয়ার কথা। তার মানে বোঝা গেল একা থাকলেই পাগল বলা চলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যান কোনো টেনশন ছাড়া ঘুমান, আপনি পাগল, আপনার বউ তালাক হবে না। রাত অনেক হয়ে গেছে, 4টা বাজতে চললো, এখন আসে না। ইমাম আজম আবু হানিফা বলছে, যান আমি আসবো, আর আসার কোন নাম নাই। কি করবে? আল্লাহর বান্দা এবার জিকির আজকার শুরু করে দিয়েছে, আল্লাহ রে এরা হেদায়েত দিও, এই কইছে আমার কাছে আসবে, বউটা যদি বুড়া বয়সে চলে যায় রান্না করে দিব, কে খাম। এই বুড়া বয়সে টেনশন এটাই, বউ লাগে খালি খাওয়ার লেগে, ঠিক না? বুড়া মানুষ আর কি, বউ একটা না থাকলে রান্না করে দিবে, পেরেশানির ভিতরে পড়ে গেছে। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে আসছে। আয়েশা উনার যে ওস্তাদের বাসার পাশে একটা ছোট্ট ছাপড়া মসজিদ, মসজিদের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কই আযান দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ ওস্তাদে কয়, কি রে কেমন বড় শয়তান। আমি তারা বললাম যে আমার বউ বাসা, আর ও ইচ্ছা করে আযানটা দিয়ে দিল, বউ তো শেষ। হায় এখন আমার কি হবে? পানি এনে দিবে কে? রান্না করে দিবে কে? কাপড় ধুয়ে দিবে কে? টেনশন। দাঁড়া তুই আজকে লাঠি নিয়ে বের হবে ভাব। তা আমি তোরে বললাম বউ টিকাইতে, তুই ইচ্ছা করে আমার বউটা ভাঙলি। বাড়ির পাশে মসজিদে আয়েশা আযান দিয়ে দেয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আযান দেওয়া শেষ, ঘরের সামনে টোকা দিয়ে দেখে হুজুরে লাঠি নিয়ে দাঁড়া রয়েছে। হুজুর দাঁড়ারে, তোরে দাঁড়া খাইছি, তোরে কি আমার বউ তালাক দেওয়ার জন্য পাঠাইছি? তোরে বললাম তুই আমার বউরে সেভ কর, তালাকটা যেন না হয়। তালাক তো হয় নাই। আর বউ পাশ থেকে কয়, আলহামদুলিল্লাহ এই গাঠি মাটি সব গোছাইছি, আপনি ভালো থাকেন, আর আমার ডিস্টার্ব করে সব কিছু নিয়ে রেডি যাবে। কই যাবে? এই বেডিদের একটা স্বভাব না, বাবার বাড়ি দৌড় মারতে চাই। ইমাম আযম আবু হানিফা আম্মা যান সুন্দর করে ঘরের ভিতরে যান। কেন? তালাক তো না, এটা আমি তাহাজ্জুদের আযান দিয়েছি, ফজরের আযান। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন তো, ইমাম আযম আবু হানিফা একা ছিল না দোকা ছিল? একা ছিল না, তাই বলে কি সে পাগল? মুহাম্মদুর রাসূলুল্লাহ একা ছিল। জিন্দেগিতে সমস্ত দুনিয়ার মানুষ যদি তাকে বলে পাগল, আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর কসম করে বলছি, আসমানের কসম করে বলছি, জমিনের কসম করে বলছি, গোটা জাহানের কসম করে বলছি, ফেরেশতাদের কসম করে বলছি, বাইতুল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়াতে যা আসবে যা এসেছে সব কিছুর কসম করে বলতেছি, সারা দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও মুহাম্মদ ওরা পাগল, তুমি পাগল হতে পারো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কথা ঠিক কিনা? আল্লাহ কসম খেয়ে বলতেছেন নবী পাগল না, পাগল হওয়ার সম্ভাবনাও। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভুলের ঊর্ধ্বে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানাইছেন কোন দিয়া, আদেশ দিয়া। জমিনকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাইছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়া নয়, আমার আল্লাহ পাক আপনাকে দিল থেকে প্রেম আর মহব্বত দিয়ে সৃষ্টি করেছে। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। আমার আল্লাহ যতটুকু মহব্বত আমার পয়গম্বরকে করবেন, যতটুকু সম্মানের সঙ্গে আল্লাহ পাক নবীর নাম নেবেন, এতটুকু সম্মানের সঙ্গে মুখে নাম নেওয়ার মতো যোগ্যতা আপনার আমার নাই। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বেলায় বলে দিয়েছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে আমি আল্লাহ পাগল বানাই নাই, আপনার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার এমন কোন নিয়ামত দেই নাই যেটা আপনার জন্য দেই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু সম্মান দিলেন, যার কারণে গাছকেও অনুগত বানায় দিয়েছেন। নবী মেম্বারের মধ্যে যখন বসলেন, এক মহিলা সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মেম্বার একটা বানায় নিয়ে আসবো। আমি কাঠের ব্যবসা করি, আমার কাঠুরি আছে, আমি তাকে বললে সুন্দর করে আপনার জন্য মেম্বারের ফয়সালা করে দিবে। আমার পয়গম্বর আদেশ দিয়ে দিলেন, যাও মেম্বার বানায় নিয়ে আসো। মসজিদে নববীতে মেম্বার বানায় নেয়। পয়গম্বর মসজিদে নববীর মেম্বারে সর্বপ্রথম যখন বসলেন, আমার পয়গম্বর বসলেন, সাহাবা একরাম বলে, আমরা নবী মেম্বারের মধ্যে বসার পর আমরা নিজের কানে শুনলাম এতদিন পর্যন্ত পয়গম্বর যে গাছের সঙ্গে টেক লাগায়া খুতবা দিয়েছে, আল্লাহর নবী মেম্বারে বসার সাথে সাথে ওই গাছ থেকে কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। যেই গাছের সঙ্গে আমার পয়গম্বর টেক লাগায়া খুতবা দেয়, ওই গাছটা পর্যন্ত পাগল, চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবা একরাম যখন পয়গম্বরকে বললেন, পয়গম্বর বলেন, আমিও শুনলাম, তোমরা যেমন শুনেছো আমিও তেমন শুনেছি। আমার পয়গম্বর নামলেন, মেম্বার থেকে নেমে পয়গম্বর সুন্দর করে গাছের সঙ্গে মাথাটা লাগাইলেন। নবী আমার মাথার যখন লাগায় কানটা দিলেন, হাতটাকে সুন্দর করে তোলায় দিয়ে রাসূল বলতেছেন, গাছ থামো, তুমি কি চাও আমি দোয়া করে দেব? আল্লাহ, এই গাছটাকে তুমি তরতাজা বানায় দাও, যে তরতাজা গাছটা কিয়ামত পর্যন্ত ফল দিবে, তোমার উম্মতরা মদিনা আসলে ফল ভক্ষণ করতে পারবে। কাকে বলতেছে? খেজুর গাছ। যে খেজুর গাছের আগাও নাই, গোড়াও নাই, শুকনা কাঠ, এই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। আমার পয়গম্বর মাথার হাতটা খেজুর গাছের মধ্যে বুলায় আর ডাক দেয়া, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তুমি বিশাল বড় গাছ হবা, বলো রাজি কিনা? খেজুর গাছ মনে মনে পয়গম্বর কেমন হয় শোনায় দিলেন, রাসূল, আপনি যেই দোয়া করতেছেন এই দোয়া আমি সন্তুষ্ট না। মনে রাখবেন, নবী আর আপনি আমি এক নয়। নবী গাছের সঙ্গে কথা বললো, গাছ জবাব দিল, পয়গম্বর শুনছে। নবী আমার ডাক দেয়া কয়, তাহলে কি দোয়া করব বলো? গাছ আমার ডাক দেয়া কয়, রাসূল দোয়া করেন,
দুনিয়াতে আপনি যেমন করে আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছেন, আল্লাহর কসম যেন আল্লাহ পাক জান্নাতেও পয়গম্বর আপনার সঙ্গে আমাকে রেখে দেন। ওই জান্নাতের ভিতরে আমি যদি সব পেয়ে যাই, হে রাসূল, জমিনের মধ্যে আপনি আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছেন, আর জান্নাতের ভিতরে যে যদি আপনার সঙ্গে থাকি আর আমার কোনো পেরেশানির কারণ নাই, আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ সাহাবা একদম সাক্ষী থাকো, যেই গাছটা আমি রাসূলের বিরহের মহব্বতে কান্না করে, আমি পয়গম্বর বললাম এই খেজুর গাছটা আমি রাসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। একটা শুকনা খেজুর গাছের ডাল আমার পয়গম্বরের সঙ্গে মহব্বতের কারণে যদি জান্নাতে যেতে পারে, নবী সাহাবা একরামদেরকে বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, মহব্বত যদি তোমরা রাখো, আল্লাহর কসম জান্নাতের মধ্যে আমার সঙ্গে 24 ঘন্টা তোমাদের বসবাস হয়ে যাবে। তুকু যাও আহমদে সুন্নত পূজা বা মুহাম্মদ কে মুআদ নিসবত তোরা জহাঁ তক है रुबूबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफा की वहाँ तक है नबुवत मुस्तफा की। আমার পয়গম্বর যদি আসমানের আল্লাহ যদি হয় আমার আল্লাহ, আসমানের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মালিক যদি হয় আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাহাড়ের মালিক যদি হয় আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই গাছের মালিক যদি হয় আল্লাহ, গাছের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমুদ্রের মালিক যদি হয় আল্লাহ, সমুদ্রের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা বিশ্ববাসীর মালিক যদি হয় আল্লাহ, গোটা বিশ্ববাসীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাফেরদের মালিকও যদি হয় আল্লাহ, কাফেরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ গোটা বিশ্বের বুকে যত জায়গায় আমার মাওলার রুবুবিয়ত আছে, আল্লাহর কসম তত জায়গায় আমার পয়গম্বরের রুবুবিয়ত নয়, আমার পয়গম্বরের নবুবিয়ত আছে। যত জায়গার মালিক আল্লাহ, তত জায়গার নবী মুহাম্মদুর রাসূল। আমার আল্লাহ পাক পয়গম্বরকে বরকত দিতে যায়, এত বরকত দিয়েছেন যার কারণে উট পর্যন্ত নবীর কাছে বিচার দেয়, ঘোড়া পর্যন্ত নবীর কাছে বিচার দেয়, খাবার দেয় না, উটকে আটকায় রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট মাথা দিয়ে এমনি এমনি ডাকে, নবী উটের সামনে গেছেন, তাকায় দেখেন উটের চোখ থেকে পানি বের হয়, উট রাসূলের কানে কানে সুন্দর করে আমার মাওলা উটের জবানটা খুলে দিয়ে দিয়েছে। উট ডাক দেয়া কয়, হুজুর মালিকটা আমাদের 24 ঘন্টা খাটায় কিন্তু খাওন দেয় না, আপনি তারে বলে দেন আমার যেন কষ্ট না দেয়। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমার সমস্ত বাসীর জন্য রহমত। আমার পয়গম্বর প্রস্রাবখানার যখন যখন প্রয়োজন হতো নবী প্রস্রাব করতে যেতেন, দুপাশের গাছকে ডাক দেয়া বলতেন, এই গাছপালা আসো। নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই দুপাশের গাছগুলো এসে সুন্দর করে এমনি দাঁড়ায় যেত রাসূলের জন্য। এখন তো আমাদের টয়লেট আর বাথরুম আমাদের ঘরের ভিতরে, রাসূলের জামানায় টয়লেট ঘরের ভিতরে ছিল না, নবীর জামানায় টয়লেট ছিল মসজিদ থেকে ঘর থেকে অনেক দূরে। নবী যখন বাহিরে যেতেন, কোনো জায়গায় যেতেন, নবীর জন্য অটো টয়লেটের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে। খালি গাছকে ইশারা করে বলতেন, আসো আমার একটু ইস্তেঞ্জার হালত, তো গাছ চতুর্দিক থেকে এসে নবীর জন্য দেয়াল দিয়া টয়লেটের ব্যবস্থা করে দেন। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই এতে সম্মান আর কে কারে দেয় বলেন? আপনার দলের কর্মী আপনার সম্মান ততটুকু দিবে যতদিন আপনি টাকা ছড়াবেন, টাকা নেই তো সম্মান হয় না। এরপরেও আপনি আপনার দলের আদর্শকে বাস্তবায়নের জন্যই স্লোগান দেন, কিন্তু আল্লাহর কসম উম্মতে মুহাম্মাদি শুধুমাত্র মুহাম্মাদের আখলাককে দেশে বাস্তবায়নের জন্য স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উম্মতে মুহাম্মাদির আখলাক। আমি আমার দলের লিডারের আখলাক বাস্তবায়নের জন্য স্লোগান দেই, কিন্তু উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত যারা, এরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য স্লোগান দেবে। এটাই হলো নবীর আদর্শের বাস্তবায়নের কাজ। ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দিলেন।
যার কারণে কোরআনে আল্লাহ পাক সমস্ত নবীদের নাম ঘোষণা করলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার নবীকে একটা জায়গাতেও কেউ বলতে পারবে না ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। সুবহানাল্লাহ। ঘুমায় গেছে? ঘুমান কারা কারা হাত তুলেন। সজাগ আছেন নি? ঘুমায়? ঘুমাসে? দাঁড়াও, ও ক্যামেরা চালাইতেছে। ভাইরা আমার, আল্লাহ পাক কোন জায়গাতে, একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ এই শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই। সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? অথচ সব নবীদেরকে ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, দেখবেন বাপের যদি ৫-৭টা বলা থাকে আদরের টারে আব্বা বলে ডাকে, বাকি গুলারে এই বাদাইম্মা, এই টোটো কোম্পানি ম্যানেজার, এদিকে আসেন, এদিকে আসেন, কি কাম করছেন আজকে? আরে টারে কয় তারা, তারা মুন্সি আসেননি, ৫-৭ ভাই আসেননি, ৬ ভাই মাশাআল্লাহ। এরা অবশ্য সবাই আলেম। তার বড় ভাই ইলিয়াস লাহোরী, সে বাংলাদেশের মোটামুটি হাফেজের জগতে একজন ভালো। আমরা একসাথে পড়ছিলাম তার বড় ভাইয়ের সাথে, আমরা একসাথে ভাই। তো এদের মোটামুটি ফ্যামিলিতে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ দ্বীনের শিক্ষা শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। বাদাইম্মা ডাক শুনতে হবে না, দেওয়াও লাগবে না। কিন্তু বাবার সন্তান ৫-৭টা হইলে একটারে আদর করে বেশি, ঠিক না? যে কোনো একটারে একটু বেশি টান থাকে। আল্লাহ পাকের নবী তো অনেক, বান্দা তো কোটি কোটি, সবচেয়ে মহব্বত করে কাকে? জোরে কর না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে খবরদার এই সব নবীর নাম ধরে ধরে ডাকলেও মুহাম্মদকে নাম ধরে ডাকা যাবে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। আদমকে কি বলে ডাকছেন? হে ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। কিন্তু আল্লাহ পাক কোন জায়গায় বলেন না ইয়া মুহাম্মদ। যখন এই নবীর নাম ঘোষণা করার কথা আসছেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। কি বলেছেন? হে নবী, হে নবী। ওহ কত মহব্বতের এটা, হে নবী, হে নবী। কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেন নবী, কখনো বলেন রাসূল, কখনো ডাক দিয়া বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। নাম আনছেন কিন্তু রাসূল শব্দটা লাগাই দিয়েছেন। কোন এক মজলিসে সাহাবা একরাম বলতেছেন, আরে ইব্রাহিম নবী খলিলুল্লাহ, এটা আমার শুনতে অনেক ভালো লাগে যে আল্লাহ পাক ইব্রাহিমকে খলিলুল্লাহ বলছেন। আরেক সাহাবী ডাক দিয়া কয় মূসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানাইছেন, এটা আমার কাছে বড় মজা লাগে। আরেক সাহাবী ডাক দিয়া কয় ঈসাকে রূহুল্লাহ বানাইছেন, এটা আমার কাছে মজা লাগে। নবী তাদের আলোচনা শুনে মসজিদের নববী থেকে বের হয়ে সাহাবা একরামদেরকে বলতেছেন, এই কি নিয়ে আলোচনা করো? বলে হুজুর আমাদের কাছে অবাক লাগে যে আল্লাহ পাক নিজে নবীদের নাম দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে আল্লাহ পাক নাম দিয়েছেন, এটা ভালো লাগে শুনতে। নবী বলেন তোমরা কি জানো আল্লাহ পাক আমাকে কি বলেছেন? কি আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছেই, বাকি আমার লকব দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। পার্থক্যটা কি বুঝবা? বলে খলিল বলা হয় তাকে, খলিল বলা হয় তাকে যে আল্লাহকে বন্ধু বানায়। বলেন খলিল কাকে বলা হয়? যে যে আল্লাহকে বন্ধু বানায়। হাবিবুল্লাহ বলা হয় তাকে আল্লাহ যাকে বন্ধু বানায়। আরো জোরে বলুন। খলিল বলা হয় তাকে, খলিল বলা হয় তাকে যে আল্লাহকে বন্ধু বানায়। হাবিব বলা হয় তাকে আল্লাহ যাকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান বেশি দিবেন না কম দিবেন? মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। আল্লাহই যথেষ্ট, আর কাউকে লাগে। যার কারণে কোরআনে একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, সব জায়গায় লকব। মা কানা, এই হাফেজ সাহেব পড়ছে, কারি সাহেব, ওখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ কোন পুরুষের পিতা না, আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া
খাতামুন নবীন। দেখেন লকব লাগায় দেয়, তিনি আল্লাহর রাসূল। 2 নাম্বার তিনি হলেন আখেরি নবী। কি নবী? আসবে কেউ আর? ও ভাই নবী আর আসবে? মুরব্বিরা আসবে? কাদিয়ানীরা কি জোরে কয় না, জোরে বলেন না, ওরা কি এই ব্যাপারে এই রবিউল আউয়াল মাসে নবীর মহব্বত নিয়ে ঘোষণা দেন কাদিয়ানী? রাসূলের নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করবে, আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান চলবে। জীবন দেওয়া লাগলে দিব, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হলে ঝুলব, খাতমে নবুয়ত বাস্তবায়ন করে ছাড়ব। নবী শেষ নবী, এর পরে কোনো নবী নাই। এই কথা যে মানবে না, বাংলাদেশে তাদের কোনো ঠাঁই হবে না। এদেশে ইহুদিরা থাকে তাদের পরিচয়ে, হিন্দু থাকে তাদের পরিচয়ে, কাদিয়ানী থাকবে মুসলমান পরিচয় না, কাফের পরিচয়ে। ঠিক কি না বলে? কাদিয়ানীরা কি? আরো জোরে কাদিয়ানী কি? হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। নবীর পরে কোন নবী বলেছেন কে? এটা আল্লাহ সব নবীদেরকে নাম ধরে বলল। নবীকে বলেছেন রাসূল, কখনো বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কখনো আর রহমান, কখনো তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল। চাদরওয়ালা। গরম লাগতেছে? কষ্ট হইতেছে? ইনশাআল্লাহ 15 মিনিটের ভিতরে শেষ করে দেব। কখনো চাদরওয়ালা, কখনো কম্বলওয়ালা, লকব দিয়া দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন। আবার উম্মত আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ জানায় দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। নবীকে খবরদার নাম ধরে ডাকবা না, যখনই ডাকার প্রয়োজন হয় সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা। আল্লাহ নিজেও যেই নাম ধরে ডাকেন নাই, আল্লাহ চায়ও না বান্দাও আমার নবীকে নাম ধরে ডাকুক। আর এই নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে বানাইছেন, যার কারণে আমার আল্লাহ নিজে মুহাম্মদের নাম নিজে আল্লাহ পাক আগের থেকেই রেখে ঠিক করে দিয়েছে। একটা মুহাম্মদ, একটা আহমদ। আহমদটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেডি রাখছেন, মুহাম্মদটা দুনিয়ার জন্য রেডি রেখে দিয়েছেন। এই দুটো নাম দিয়েছেন কে? আল্লাহ রাখছেন, নিজে আল্লাহ। এজন্য কোন ঘরে মুহাম্মদ নামে ব্যক্তি থাকা মানে ওই ঘরে ভরপুর বরকত হয়। মুহাম্মদ নাম এটা বরকতি নাম। এই নামের মানুষগুলা ভদ্র হয়, এই নামের মানুষগুলা বরকতময় হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার কাফের বেঈমানরা পাগল বললো, রাসূলকে আল্লাহ পাক আশ্বাস দিয়ে দিয়েছেন, টেনশন নাই, আপনি একা, কিন্তু আপনি পাগল না। সারা দুনিয়া আপনার বিপরীতে গেলে এরা পাগল, আপনি এক নাম্বার এবং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ। একটু জোরে বলেন, শ্রেষ্ঠ বলেন তো। সমগ্র মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কে? এখন কাউকে যদি আমরা মানবের কাতার থেকে বাদ দিয়ে দেই, সম্মান দিলাম না কমা দিলাম? কথা বুঝেন নাই? রাসূলকে মর্যাদা দিতে যায় যদি মানুষের কাতার থেকে দূর করে দেন, তাহলে আশরাফুল মাখলুকাতের যে দাম, ওটার থেকে রাসূলকে বের করে দিয়েছেন। তার মানে আপনি দাম বেশি দিয়েছেন না কম দিয়েছেন? যারা বোঝার বুঝে গেছেন। সুতরাং রাসূল কি? মানব, তবে শ্রেষ্ঠ মানব, তবে শ্রেষ্ঠ মানব, যার মতো মানব এই দুনিয়াতে আসাও নাই, আসবেও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মানবকে খুশি করো, আমি আল্লাহ তোমাকে খুশি করে জান্নাত দিয়ে দেব। খালি রাসূলকে খুশি করবেন, জান্নাত পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কয়, আমাদের কাছে আমল আখলাক কিচ্ছু নাই, আপনার কাছে কি জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিচ্ছু দরকার নাই, মহব্বত আছে তো বলে আছে, মহব্বত থাকলে আমার সাথে জান্নাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মান মর্যাদা দিতে যায়,
এতটুকুন জায়গায় নিছেন, আমি আপনি সারা রাত কেন কোটি কোটি বছর হায়াত পাইলে জিবরিলের মতো হায়াত যদি পাই, আমাদের বর্ণনা করার জ্ঞান শেষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আসছেন সেভাবে বিদায় হয়েছে। সুতরাং আশার খুশি যারা পালন করে, যাওয়ার জন্য যারা অন্তর থেকে দুঃখ পায় না, ওরা কখনোই রাসূলের খাঁটি আশিক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। যে আমি সোমবারে দুনিয়াতে আসছি, এটার জন্য শুকরিয়া তার রোজা রাখি, না খায়া শুকরিয়া করছেন। আর আমরা জিলাপি আর খিচুড়ি খায়া শুকরিয়া রাখি। বুঝেন আমরা কি কোয়ালিটির আশিক? এই জন্য আমাদেরও উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবার শুকরিয়া তান যে রাসূল এই দিনে আসছেন, আমরাও এই দিনে রোজা রাখি। রাসূলের সাথে মিলে গেল। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত নিয়ে নবী আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সুন্নাতগুলো সবগুলো মানতে পারবো না। হাদিসে আসছে, কেউ যদি শেষ জামানায় ফিতনার যদি রাসূলের সমস্ত সুন্নাত নিয়ে আমল করার চেষ্টা করে, তা আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দেন। 100 শহীদ, 100 শহীদ। এখন তো রাজনীতি করতে যায় কেউ ইট দিয়ে একটা মেরে ফেলছে, এটাও শহীদ। অথচ নেতার স্লোগান দিতে যায় মরছে, এ শহীদ যাও কবরে। শহীদের মজা ঠেলা বোঝাবে। শহীদ হলো দ্বীনের পক্ষে লড়াই করে, ইসলামের উপরে থেকে আল্লাহর জন্য রাসূলের জন্য লড়াই করতে যায়, মরে মৃত্যু বরণ করা, ওটা হলো শহীদ। এই শহীদদের কোনো মওত হয় না, এরা জীবিত থাকে এবং রিজিক প্রাপ্ত থাকে। সুবহানাল্লাহ। এর বাইরে যারা মরে এরা শহীদ। হ্যাঁ, কিছু হুকমান শহীদ আছে, আগুনে পুড়ে মরলে, পানিতে ডুবে মরলে, এগুলা হুকমান শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত আমাদেরকে দিয়ে গেছেন, বলে এই সুন্নাত ফলো করবা তো 100 শহীদের সওয়াব দান করবে। এখন আমরা তো সবগুলো ফলো করতে পারবো না, তবে যারা এখনো জবানে দাড়িটা উঠাইতে পারেন নাই, এটা তো পারে। রবিউল আউয়াল আসছে, আপনি আগামীকাল বাঁচবেন কিনা, মানুষের হায়াতের এই 2025-এ এসে একদম গ্যারান্টি কমে গেছে। মানে শখে আল্লাহ দে মানুষ এখন মরে। আগে তো বাঁচতে বাঁচতে অসহায় হয়ে যেত, যার কত বাঁচবে পরম মরতো। আর এখন আল্লাহ দে মরে, ঢঙে মরে, ঢঙে এমনি বেরোইছে। এমন যে একটা মিছিলে যায় 100 টাকা পাবো, হাসি তামাশায় মিছিলে গেছে, বাস বাড়ি খায় বাস খাইতে হয়ে গেছে। আল্লাহ দে মরতেছে। এজন্য হায়াতের এখন কোনো গ্যারান্টি নেই। যাওয়ার আগে অন্তত নবীর আখলাকটা ফলো করে। ভাই এটা স্বাভাবিক। আপনি যদি রাসূলের উম্মত হন, আপনার উপরে দেখা যেতে হবে, বোঝা যেতে হবে। যদি বোঝা না যায়, বুঝতে হবে আপনি উম্মত হতে পারেন। রাসূলের চরিত্র পুরোটুকু আপনার ভিতরে না আসুক, অন্তত চেহারা দেখলে বোঝা যাক যে আপনি উম্মত। এই জন্য দাড়িটা যাদের এখনো রাখেন নাই, এটার ফিকির করেন। একটা গাছ যদি রাসূলের মহব্বতে কান্না করার কারণে জান্নাতি হতে পারে, রাসূলের সাথে যেতে পারে, তাহলে আমি আপনি আশরাফুল মাখলুকাত হয়ে নবীর উম্মত হওয়ার পরে জান্নাত যদি না পাই, ভাই এর চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই জন্য নিয়ত করেন দাড়ি রাখবো ইনশাআল্লাহ। যাদের নাই তারা কি একটু হাতটা উঠা করে দেখাইতে পারবে যে আমরা রাখার নিয়ত করতেছি? যাদের নাই নিয়তটা করেন, নিয়তে বল করে। অনেকে চিন্তা করবে নিয়তটা যে করবো এটা তো বিপদে পড়ে যাবো, কিন্তু নিয়ত করলে যে কি সওয়াব এটা যদি তারা জানতো, হাত না 2টা পা উড়ে ফেলতো। দেখি কয়জন মর্দে মুজাহিদ আছে যারা দাড়ি রাখবেন, নিয়ত করে হাত উঠাবেন। যাদের দাড়ি নাই তারা নিয়ত করবে, যাদের দাড়ি আছে তারা হাত তুলবে, নাই যাদের তারা এই যে 2-4 জন উঠাইছে। এরা তো এখনো ছোট গোলাপ, এরা বুঝে কি এই যে সামনের, মাশাআল্লাহ সামনের কাতারে বসে শুনছে। আল্লাহ কবুল করুন। ভাই এই যে হাতটা উঠাইছে, বলা যায় না ফজরের সময় এখানের অনেক মানুষ নাই হয়ে যেতে পারে। কি বলেন আপনারা? হ্যাঁ, নাকি ফজর বাজবেন? এটা কিসের বাজার? মানে না এই বাজারটা কিসের? মাছের বাজার, মাছ বাজার। এই মাছে সকালবেলা নিয়ে করতেছেন আরব থেকে নিয়ে এসে এনে বসে, অথচ সকালবেলা আপনার কাফনের কাপড় রেডি হওয়া লেখা হয়তো হয়ে গেছে, কিন্তু আপনি হাতটা তুলছেন, আল্লাহ বলবে যাক, হাত তোলার বরকতে জান্নাত দিয়ে দেয়। বনি ইসরায়েলের এক লোক শুধুমাত্র নিয়ত করার বরকতে 100 গুণ করার পরেও জান্নাতি বানাইছে। তো সেখান থেকে আমরা তো পাবো। এই একটা নিয়ত করছে। 2 নম্বর নিয়ত, রবিউল আউয়াল মাস চলতেছে, এই সারা মাস ব্যাপী আমরা ছোট্ট আমল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদের আমল।
যখন সময় হবে, সুযোগ হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আবার বলেন, আবার বলেন। নবী বলেছেন, কে যত বেশি পড়বে জান্নাতে আমার পাশের ঘরে সে তত আগে জায়গা পেয়ে যাবে। একবার পড়বে 10 বার রহমত, 10টা গুনাহ মাফ, 10 বার সম্মানকে উঁচু করে দিবে। এই জন্য আজকের এই দিন থেকে রাসূল করিম যে সম্মানিত নবী, পাগল, হ্যাঁ কথা কয় না, পাগল, যে সম্মানিত নবী আমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। উম্মত হওয়ার পরেও যদি আমরা এগুলো পুরাইতে না পারি, আমাদের মতো কপাল পোড়ার কেউ নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হন, মহব্বত যদি থাকে, আপনি এখানে থাকবেন, কিন্তু অন্য পাশে যদি গিয়ে কেউ রাসূলের বিরুদ্ধে খালি এক বিন্দু কটূক্তি করে, আমার তো দিল বলে আপনি বসে থাকবেন না, নগদে তার দাঁত ফেলে দিবেন। কথা বলে না, নবীর উম্মত হন, আপনার সামনে কেউ যদি রাসূলকে নিয়ে গালি দেয়, আপনি বসে থাকবেন? কাঁচা দিয়ে হইলেও তার বিরুদ্ধে যাবেন, ঠিক কিনা? এই জন্য যতদিন হায়াত আছে রাসূলের শান মান মর্যাদা বজায় রাখতে যায় জান দিতে হয় দেব, মান দিতে হয় দেব, জীবন দিতে হয় দেব, শাহাদাত বরণ করতে হয় করব। রাসূলের সম্মান আমার মাথার উপরে রাখার জন্য যা করা লাগে করতে রাজি আছি। কারা কারা দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, ঠিক কি না? ঈমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর সব আর শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আজকের এই দিনে থেকে এই মাস শেষ হওয়া পর্যন্ত নয়, শুধু যতদিন হায়াত আছে একটা জবান, একটু একটা আওয়াজ, একটু জবানে মোটামুটি ঠোঁটস্থ বানায় ফেলবে। উঠতে বসতে চলতে ফিরতে সুযোগ যখনই মিলবে সাল্লাল্লাহু, এটা ভাই, এটা এটা জবানের মালা যদি বানায় নিতে পারে, আশা করা যায় এই মালা আপনাকে টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। জবানের মালা কি থাকবে? জবানের মালা, গলার মালা, এইটা সব সময় আমার জবানে থাকবে আর গলায় থাকবে। যত বড় বিপদ, যত বড় মুসিবত যা বলেন সবকিছু দূর করার জন্য এতটুকু শব্দই যথেষ্ট। যেই আমল আমি না, আপনি না, ফেরেশতারা এবং আল্লাহ নিজে করেন, এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আগেই বলেছি, জাস্ট মুজাকারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করলে সারা রাত পার হবে, শেষ হবে না। ইলম শেষ হবে, নবীর মর্যাদা বর্ণনা করে শেষ হবে না। আমাদের জ্ঞান আর কত, কিন্তু আমরা মুজাকারা করার যোগ্যতা রাখি। মুজাকারার দ্বারা আমলের জজবা তৈরি হয়। এই কিছু মুজাকারা হইল, আমলের জজবা যদি তৈরি হয়
আজকে থেকে নিজে পড়বেন, বিবিকে পড়াবেন, যখন সময় হয় অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়লেও 50 বার, 20 বার করে পড়লেও 100 বার, আরো যদি বেশি পারেন আরো বেশি পড়েন। নবীর সাহাবী জিজ্ঞাসা করতেছেন, রাসূল কাব ইবনে কাব, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময় থেকে 1/3 সময় কি আপনার নামের দুরূদ পড়বো নাকি একটু বেশি পড়বো? নবী বলেন, তুমি পড়তে পারো, তুমি যত বেশি পড়বো তত ভালো। সাহাবী বলতেছেন, হুজুর 2/3 যদি পড়ি? নবী বলেন, যদি আরো বেশি পারো তো আরো ভালো। সাহাবী বলতেছেন, হুজুর যদি অর্ধেক পড়ি তো আরো বেশি পড়লে আরো ভালো। হুজুর যদি আমার জীবনের আমার কাজের ব্যস্ততার সবটাই আপনার দুরূদ পড়ি? নবী বলেন, তাহলে তোমার উপর তোমার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। এবং আল্লাহ পাক তোমার যত বিপদ মুসিবত, যত পেরেশানি, যা কিছু আছে সব আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই না, তোমার সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেবেন। ছোট্ট আমল, সাল্লাল্লাহু আল্লাহ পাক এই আমলটা আমাদের জবানে উঠায় দেখ, আমিন। এবং শ্যামবাজার ব্যবসায়ী যারা আজকের আয়োজন 52তম বার্ষিকী এই এত বছর ধরে করতেছে, অনেকে এখানে আছে যারা 30 বছর ধরে ওয়াজ শুনতেছেন, কিন্তু ব্যবসায়ীরা এদের দাড়ি এখনো উঠে নাই। অনেকে হয়তো থাকতে পারে কমিটির ভিতরে। এই কমিটি ভাইদেরকে বলি, মাহফিল করছেন, আগামীকাল নজরুল ইসলাম কাসেমি সাহেব আসবেন, বয়ান শুনবেন, কিন্তু আবার আগে যেই সময় পরেও সেই খান্দা না খান্দা বরাবর সুদ যদি হয়, তাহলে ভাই কোনো ফায়দা নেই। এজন্য কমিটির প্রত্যেকটা ভাই নিজেরা আমলদার হওয়ার চেষ্টা করেন, তাহলে যাদের জন্য আয়োজন করবেন তারাও আমলদার হবে আশা করি। আল্লাহ পাক এই ব্যবসায়ী ভাইদের, যারা এখানে দোকান আছে, যাদের এখানে ব্যবসা আছে, আল্লাহ পাক সকলের জানে মালে বরকত জানে, হালাল ব্যবসা করার তৌফিক দান করেন। 2 নাম্বার বেচা কিনার থেকে হেফাজত করবে। চলে না? চলেনি? বহুত চলে, ইখলাসের সাথে, ইখলাসের সাথে। এই 2 নাম্বারই থেকে আল্লাহ পাক হেফাজত করবে। যাক, যা বলেছি এতটুকু। আমাদের এই কমিটির সবার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, আমি আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জানে মালে বরকত দান করে। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন হাজী আব্দুল গনি সাহেব। এছাড়াও যাদের দোয়ার প্রয়োজন সবার দোয়া করব, সবাই দোয়ার মুহতাজ। আমরা সকলের জন্য দোয়া করব। আজকেও শ্যামবাজার এক ব্যবসায়ী ভাই মারা গিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত সওয়াব, ওনারও ইচ্ছা ছিল হয়তো মাহফিলে থাকার, কিন্তু থাকতে পারেন নাই, আল্লাহ পাক ওনাকেও মাফ করে দেখ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। এই যে যুবকেরা অনেকে আসছে, যে দাঁড়ানো এখানে আমার